আজ আমরা পারুল টার্গেটের মডেল কোশ্চেন সেট 3 থেকে পার্ট বি এর যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। একদম 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, লক্ষ্য করো, যে ক্ষেত্রে অর্থাৎ যে ডোমেনের কথা বলা হয়েছে এফ এক্স ইকুয়াল টু 3x² - 2x এবং gx ইকুয়াল টু 3 × 3x - 2, এই অপেক্ষক দুটি সমান হবে, সেই ডোমেনটি অর্থাৎ সেই ক্ষেত্রটি তোমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে শর্ত হচ্ছে এফ এক্স ইকুয়াল টু জিএক্স। তাহলে এফ এক্স এর মানটি তুমি যদি বসিয়ে দাও তাহলে কত হয়ে যাবে? 3x² - 2x ইকুয়াল টু জিএক্স, মানে দেখো 3 × 3x - 2, এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে এখানে লিখি তাহলে হয়ে যাবে 9x - 6। এরপর লক্ষ্য করো, এটাকে তুমি এরকম করতে পারো যে 3x² মাইনাস 9x যদি এদিকে চলে আসে কত হয়ে যাবে? 11x প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন লক্ষ্য করো 3 6 হচ্ছে 18, 9 2 × 18 যদি আমরা করি তাহলে এটাকে মিডিল ফ্যাক্টরে এইভাবে ভাঙা যেতে পারে যে 9x - 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা 3xটা যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে x - 3 মাইনাস যদি 2 কমন নিই তাহলে হয়ে যাবে x - 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে x - 3 ইন্টু 3x - 2 ইকুয়াল টু 0। তার মানে তুমি এখান থেকে যদি x - 3কে 0 করো তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে x সমান 3, আর 3x - 2 সমান যদি 0 করা হয় তাহলে x সমান চলে আসবে 2/3। ঠিক আছে, তাহলে এখানে যে ডোমেন, সেই ডোমেনটি কত হয়ে যাবে? এই 3 এবং 2/3 যে দুটো এলিমেন্ট আছে এই দুটো এলিমেন্টকে তোমাকে সেটের আকারে লিখে দিতে হবে। তাহলে এফ এবং জি এর যে ডোমেন, যে ডোমেনে এফ এক্স এবং জি এক্সটা সমান হয়ে যাবে সেই ডোমেনটিতে দুটো এলিমেন্ট থাকবে, 2/3 এবং 3। ঠিক আছে, এটি সেটের আকারে তুমি লিখে দিলে এটি হয়ে যাবে তোমার অ্যান্সার। এখানে সি এর যে অপশানটি আছে, সি এর অপশানটি তোমাদের রাইট হবে। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর যে কোশ্চেনটি আছে 2 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো 2 নম্বর কোশ্চেনটি 4 প্লাস এখানে 6 আছে 3, এটা মানে তোমরা জানো, এটা মানে হচ্ছে এডিশন মডিউলো 6। তো এটার মানেই হচ্ছে 4 এবং 3 এই দুটো সংখ্যাকে যোগ করে যত হবে এই 6 দ্বারা তোমাকে ভাগ করতে হবে। তাহলে 6 একে 6, এই যে ভাগশেষ যেটা, ঠিক আছে, এই ভাগশেষটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তার মানে 4 এডিশন মডিউলো 6 3 ইকুয়াল টু হয়ে যাবে 1। তোমাদের নিয়মটা নিশ্চয়ই শিখেছো, এটা তোমরা জানো যে 4 এবং 3 এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে 6 দ্বারা ভাগশেষ মানে 6 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটাই হয়ে যাবে উত্তর। অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে 1, অর্থাৎ সি এর যে অপশানটি আছে অপশানটি রাইট হবে। আচ্ছা, চলো এরপর আমরা 3 নম্বর কোশ্চেনটিতে যাব। লক্ষ্য করো, এটা হয়ে যাচ্ছে সাইন এক্স, যে ইন্টিগ্রেশনটা আছে লক্ষ্য করো, সাইন এক্স থেকে 1 t² এফ অফ টি ডিটি ইকুয়াল টু 1 মাইনাস সাইন এক্স। এখানে কন্ডিশন হচ্ছে 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু π/2। তাহলে তোমাকে যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1/√3 তে এফ এক্স সমান কত। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এক্স এর মানটা যদি 1/√3 হয় তাহলে এটা হয়ে যাবে এফ অফ 1/√3। তার মানে হচ্ছে যে এফ অফ 1/√3 মান তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এখন লক্ষ্য করো, তোমরা একটা ফর্মুলা জানো যে এরকম ধরো এফ অফ টি ডিটি। ঠিক আছে, এখানে তোমার লক্ষ্য করো ফাই এক্স টু সাই এক্স। এখানে যে লিমিটটা আছে লিমিটটা দেখো এক্স এর ফাংশন, এইটা দেখো দেখতে পাচ্ছি আমরা এফ অফ টি টি এর ফাংশন আছে। এখন এটাকে যদি আমরা এই যে ইন্টিগ্রেশনটা আছে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা কিভাবে আমরা করব? ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমার এই যে এফ অফ টি আছে না, তাহলে এফ অফ প্রথমে তোমার এই যে আপার লিমিট টি এর জায়গাতে বসে যাবে, তাহলে কত হয়ে গেল? এফ অফ সাই এক্স।
তারপরে সাই এক্সটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে সাই ড্যাশ এক্স মাইনাস, এরপর ফাই এক্সটি তুমি এখানে টি এর জায়গায় বসিয়ে দেবে, যেটা লোয়ার লিমিট, তাহলে এফ অফ ফাই এক্স, তারপর এই ফাই এক্সটিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয়ে যাবে ফাই ড্যাশ এক্স। এই হচ্ছে তোমার ফর্মুলা, এটার প্রমাণটা তোমরা নিশ্চয়ই জানো, খুব সহজ প্রমাণ। এটাকে আমরা এখানে কিন্তু কি করব, কাজে লাগাবো। এই যে তোমার ইকুয়েশনটি আছে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করব, ঠিক আছে। তাই কি লিখবো, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অবকলন করে, ঠিক আছে। তাহলে এখন দেখো তোমাদের নিয়মটা যেটি বললাম, যে প্রথমেই দেখো এই সাই এক্সটি টি এর জায়গায় বসে যাবে, তার মানে এই এখানে ওয়ান আছে, এই ওয়ানটি প্রথমে টি এর জায়গায় বসে যাবে, তারপরে এই ওয়ানটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, দিয়ে মাইনাস সাইন এক্সটি টি এর জায়গায় বসে যাবে, তারপর সাইন এক্সটাকে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তারপর ডান দিকটা যা আছে তাই, ঠিক আছে। তো এটাকে দেখো আমরা মুছে দিচ্ছি, তোমরা এটাকে মনে রাখো। আচ্ছা, ওয়ানটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে ওয়ান স্কোয়ার ইন্টু এফ অফ ওয়ান হলো, তারপরে ওয়ানটাকে এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ঠিক আছে, দি মাইনাস, এবার সাইন এক্সটিকে এখানে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স, এফ অফ টি এর জায়গায় কত হবে, সাইন এক্স বসে গেল, এরপর সাইন এক্সটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ইকুয়াল টু ওয়ানটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে কত হয়ে যাবে, জিরো, মাইনাস সাইন্সটা ডেরিভেটিভ যদি করা হয় সাইন্সটা হয়ে যাবে কত, কস এক্স, ঠিক আছে। দেখো তাহলে এখানে দেখো, এই যে ওয়ানটাকে যখন আমরা ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে তখন দেখো এটা জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো হয়, তাহলে জিরো মাইনাস এটা কত হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার এক্স এফ অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কত জানি আমরা, কস এক্স, ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে কত, মাইনাস কস এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, দেখো কস এক্সটা আমার কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এফ অফ সাইন এক্স, এফ অফ সাইন এক্স ইকুয়াল টু, দেখো মাইনাসটা ওই পক্ষ থেকে কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এফ অফ সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স, তার মানে ফাংশনটা নিশ্চয়ই এইরকম, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো যে এফ এক্স ইকুয়াল টু নিশ্চয়ই ওয়ান বাই এক্স স্কোয়ার, তাছাড়া এফ অফ সাইন এক্স ইকুয়াল টু ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স কীভাবে হবে, তাহলে এখানে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন তোমাকে বের করতে হবে যে এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রিতে এফ এক্স এর মান, তার মানে এক্স এর জায়গায় তুমি ওয়ান বাই রুট থ্রি বসিয়ে দেবে, তাহলে এফ অফ ওয়ান বাই রুট থ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু একের তিন, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার তিন, তাই না। তার মানে এখানে এর যে অপশানটি আছে এর অপশানটি কিন্তু রাইট হবে, ঠিক আছে। চলো এরপর আমরা 4 নাম্বার কোশ্চেনটিতে যাব, দেখি 4 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হয়েছে। দেখো এরকম একটা দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, d4y dx4 হোল টু দি পাওয়ার 3 মাইনাস ডি কিউব ওয়াই ডিএক্স কিউব ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে। তো এই যে অবকল সমীকরণটি আছে এর মাত্রা নির্ণয় করতে বলেছে। তো তোমরা জানো যে একটা অবকল সমীকরণের মাত্রা নির্ণয় করার আগে যদি কোনো করণীযুক্ত টার্ম থাকে সেটা কিন্তু তোমাকে করণটিকে মুক্ত করতে হবে। এখন এটার রুটটা ওঠাতে গেলে আমাকে অবশ্যই দুদিকে কি করতে হবে, বর্গ করতে হবে। তার মানে লক্ষ্য করো, d4y dx4 হোল টু দি পাওয়ার 3 মাইনাস ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ডি ওয়াই ডিএক্স, তাই না। এখন দেখো এরপর থেকে আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো যে মাত্রা কত হবে, তো ক্রম কত, লক্ষ্য করে দেখো ক্রম কিভাবে আমরা নির্ণয় করি, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ওয়াইটাকে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা আছে, লক্ষ্য করে দেখো এখানে 4 বার ডেরিভেটিভ করা আছে, তার মানে ক্রম হয়ে যাবে 4, আর মাত্রাটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা,
এই যে ওয়াইটাকে 4 বার ডেরিভেটিভ করা আছে তার পাওয়ারে কত আছে 3, যখন এটা আমরা হোল স্কোয়ার করবো অবশ্যই 3 দুগুণে 6 প্রথম টার্মটা চলে আসবে, অর্থাৎ d4y/dx4 এর হোল পাওয়ারে কত চলে আসবে 6, ওইটাই হয়ে যায় মাত্রা, অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা তোমার দেওয়া আছে প্রদত্ত তার মাত্রা হয়ে যাবে 6, যে 3 দুগুণে 6। ঠিক আছে, তার মানে এখানে ডি এর যে অপশানটি আছে এই ডি এর অপশানটি তোমাদের রাইট হবে। চলো এরপর আমরা 5 নম্বর যে কোশ্চেনটি আছে 5 নম্বর কোশ্চেনটিতে যাব। লক্ষ্য করো, যদি কোনো সরলরেখার দিক অনুপাতগুলি, ঠিক আছে, দিক অনুপাত দেওয়া আছে দেখো -18, 12 আর -4, ঠিক আছে, এটা হচ্ছে দিক অনুপাত। তাহলে তোমাকে কি করতে হবে, দিক কোসাইন করতে হবে। তো দিক কোসাইন করতে গেলে কি করতে হয়, যেহেতু আমরা জানি যে দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি 1 হয়, তার মানে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টির রুট এটা দ্বারা প্রত্যেকটিকে ভাগ করতে হবে, তাহলেই এই ডিরেকশন যে রেশিওগুলো ছিল সেগুলো ডিরেকশন কোসাইনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো -18 তার স্কোয়ার করলে যা হবে, তার সঙ্গে 12 স্কোয়ার আর তার সঙ্গে -4 স্কোয়ার, এগুলোকে তুমি যোগ করে নাও কত আসছে দেখো, 18 18 হয় 324, 12 12 হয় 144 আর 4 4 হয় 16, এই যোগগুলো হয়ে যাবে 6 4 10 আর 4 14, 4 হাতে রইল 1, 2 আর 4 6 আর 2 হচ্ছে 8, 3 আর 1 4, 484। ঠিক আছে, তাহলে 484-র বর্গমূল আমাদের নিতে হবে। 484-র যদি আমরা বর্গমূল নিই তাহলে এটা হয়ে যাবে 22। ঠিক আছে, এখন এই যে সংখ্যাগুলো আছে ডিরেকশন রেশিও যেগুলো, এগুলোকে আমরা যদি 22 দ্বারা ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে ডিরেকশন কোসাইন। তার ডিরেকশন কোসাইন কত হয়ে যাবে, -18/22, 12/22, -4/22, তার মানে হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ডিরেকশন কোসাইন সেগুলো হয়ে যাচ্ছে -9/11, 6/11, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দিচ্ছি লব এবং হরকে, এবং এটা হয়ে যাচ্ছে -2/11। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল তোমার ডিরেকশন কোসাইন। এটা তোমরা বি এর যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটি কিন্তু তোমাদের রাইট হবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা 6 নম্বর যে কোশ্চেনটি আছে 6 নম্বর কোশ্চেনটিতে যাই। দেখো প্রথমে বলা আছে যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, এবং একটি কন্ডিশন দেওয়া আছে যে এ কিউ সমান আই। তাহলে তোমাকে এখান থেকে এ ইনভার্স এটার মান জিজ্ঞাসা করেছি কি হতে পারে। তো লক্ষ্য করো আমরা কি করছি, এর উভয় পক্ষকে এ ইনভার্স দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে এ ইনভার্স ইন্টু এ কিউ ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আই, তাই না? যেহেতু আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণ এটা কিন্তু কমিউটেটিভ নয়, অর্থাৎ এ বি সমান বি এ নাও হতে পারে, ঠিক আছে, আবার কখনো কখনো হয়েও যায়। তাই আমরা কি করেছি, এখানে ম্যাট্রিক্সের গুণগুলোকে একটু কিন্তু ঠিকভাবে করতে হবে, অর্থাৎ দেখো এ কিউটার বাঁ সাইডে আমি এ ইনভার্সটাকে নিয়েছি, তাহলে আইটা তো একটা ম্যাট্রিক্স, তারও বাঁ সাইডে ইনভার্সটাকে নিতে হবে। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, এ ইনভার্স ইন্টু এ ইন্টু এ স্কোয়ার, আর আইটা তো ম্যাট্রিক্সের আইটা একের মতো কাজ করে, তাহলে এ ইনভার্সকে আই দ্বারা গুণ করলে অবশ্যই এটা হয়ে যাবে এ ইনভার্স। ঠিক আছে, এখন এ ইনভার্স ইন্টু এ সমান আই ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ইনভার্স। এখন লক্ষ্য করো আই ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ইনভার্স, তার মানে আমাদের এখানে এ ইনভার্সের মানটি হয়ে যাবে এ স্কোয়ারের সঙ্গে সমান। ঠিক আছে, মানে যেটা তোমাদেরকে বের করতে বলেছিল যে এ ইনভার্স ইকুয়াল টু কত, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে সি এর যে অপশানটি সি এর অপশানটি তোমাদের রাইট হবে। আচ্ছা এরপর চলো 7 নম্বর যে কোশ্চেনটি আছে লক্ষ্য করে দেখো, দুটো সরল লেখা দিয়েছে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, আর একটা দিয়েছে সরল লেখা আর ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান প্লাস এস ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, তো দুটো সরলরেখা থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই সরলরেখাটা এ বিন্দু, অর্থাৎ এমন একটি বিন্দু যার পজিশন ভেক্টর এ সেটা দিয়ে পাস করছে এবং বি ভেক্টরের সমান্তরাল, এবং এই যে রেখাটি এই সরলরেখাটি এটিও দেখো বি ভেক্টরের সমান্তরাল।
তার মানে দুটি সরলরেখা যদি বি ভেক্টর সমান্তরাল হয়, তার মানে অবশ্যই এই দুটো সরলরেখাই হচ্ছে পরস্পর সমান্তরাল। তার মানে এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে এই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে। ঠিক আছে, এটা একদম পরিষ্কার একটা ফর্মুলা আমরা জানি যে ন্যূনতম দূরত্ব হয় কত। কি করতে হবে, এই যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের প্রথমে তোমাকে ডিফারেন্স বের করতে হবে। ঠিক আছে, মানে এ ভেক্টর মাইনাস A1 ভেক্টর। ঠিক আছে, তারপর তোমাকে এই যে সরলরেখাটা এটা বি ভেক্টর সমান্তরাল, এই সরলরেখাটা বি ভেক্টর সমান্তরাল, যেহেতু দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, ঠিক আছে, তাহলে এই যে বি ভেক্টর যেটা এই বি ভেক্টরটা এর সঙ্গে ক্রস করতে হবে, তারপর এটা মড নিয়ে নিলে। ঠিক আছে, এরপর তোমাকে বি ভেক্টরের মড দ্বারা ভাগ করে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো ফর্মুলাটা। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম যে এই যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরকে প্রথমে তুমি বিয়োগ করলে, তাহলে বিয়োগফলটা একটা ভেক্টরই হবে, এবং তার সঙ্গে বি এর ক্রস করে দিতে হবে, তারপর তার মড নিলে আর মড অফ বি দ্বারা ভাগ করে দিলে। এটা তোমার ফর্মুলা জানো। ঠিক আছে, এটাই হচ্ছে এই দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে। এটা তোমাদের বি এর যে অপশনটি আছে এই অপশনটি তোমাদের রাইট হবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা 8 নম্বরের যে কোশ্চেনটি আছে 8 নম্বরের কোশ্চেনটিতে যাব। 8 নম্বরের কোশ্চেন লক্ষ্য করে দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেওয়া আছে 5/18। ঠিক আছে, তোমাকে বের করতে বলেছে পি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তো এটা ডি মর্গান ল থেকে আমরা লিখতে পারি, এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আবার এটা মানেই জানি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার এটা মানে হচ্ছে 1 মাইনাস, এটা মান তো দেওয়া আছে 5/18 ইকুয়াল টু, দেখো তুমি বিয়োগ করে দিলে 18কে 18 থেকে 5 গেলে এটা হয়ে যাবে 13/18। ঠিক আছে, তার মানে এখানে এর যে অপশানটি আছে এই অপশানটি রাইট হবে। আচ্ছা চলো এরপর আমরা 9 নম্বর যে কোশ্চেনটি আছে 9 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো একটি ঘটনা না ঘটার সম্ভাবনা হচ্ছে 4/7। খুব ভালো করে কিন্তু প্রশ্নটি পড়বে। না ঘটার সম্ভাবনা হচ্ছে 4/7। ঠিক আছে, তাহলে ঘটার সম্ভাবনা কত? 1 মাইনাস 4/7 নিশ্চয়ই। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে তোমার 3/7। হুম, এখন এই যে ঘটনাটা তার অনুকূলে সুযোগ কত হবে? অনুকূলে সুযোগ হয় কত? 3:7 - 3। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 3:4 এটা হচ্ছে তোমার ওই ঘটনাটি ঘটার অনুকূলে সুযোগ। কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে ঘটনাটি ঘটার প্রতিকূলে সুযোগ কত। তাহলে এই যে অনুকূলে সুযোগ আছে এটাকে যদি আমরা ব্যস্তানুপাত নিয়ে নিই, অর্থাৎ 4:3 করে দিই, তাহলে এটি হয়ে যাবে ঘটনাটি ঘটার প্রতিকূলে সুযোগ। তার মানে এখানে ডি এর যে অপশনটি আছে ডি এর অপশনটি তোমাদের রাইট হবে। আচ্ছা চলো এরপর আমরা 10 নম্বরের যে কোশ্চেনটি আছে 10 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 হলে তোমাকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলেছে। ডিওয়াই ডিএক্স সমান কত? তো এটাকে কি করবে তোমরা, উভয় পক্ষে তোমরা লগ নিয়ে নাও। তাহলে এটা কত হয়ে যাবে? লগ অফ এক্স স্কোয়ার ওয়াই কিউব ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। তার দেখো এটা লগের গুণ আছে, লগের গুণ থাকলে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে লগ অফ এক্স স্কোয়ার প্লাস লগ অফ ওয়াই কিউব সমান, এখানে দেখো 5টি সামনে চলে আসবে, লগ অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো 2টি সামনে চলে আসবে, লগের যেটা বৈশিষ্ট্য 2 লগ এক্স প্লাস 3 লগ ওয়াই ইকুয়াল টু 5 লগ এক্স প্লাস ওয়াই। এরপর তুমি এক কাজ করো, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে দাও। তাহলে এটা কত হয়ে যাবে? 2 ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় 1/x। ঠিক আছে, প্লাস 3 ইন্টু লগ ওয়াই ডেরিভেটিভ হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 5। এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে? 1/x প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এটা আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার পড়ে রয়েছে 2/x প্লাস 3/y
ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 5/x প্লাস ওয়াই প্লাস 5/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এখন দেখো ডিওয়াই ডিএক্সগুলোকে যদি একদিকে নিয়ে এসে তুমি কমন নিয়ে নাও, তাহলে এইখানে পড়ে থাকবে 3/y, আর ওই দিকে আছে 5/x প্লাস ওয়াই। এখানে কি আছে ডান দিকে 5/x প্লাস ওয়াই মাইনাস 2/x। এখন লক্ষ্য করো যে ডিওয়াই ডিএক্স এটা কত লসাগু হয়ে যাবে, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে ওয়াই দ্বারা ভাগ করে পড়েছে এক্স প্লাস ওয়াই, তাকে 3 দ্বারা গুণ করে দাও, তাহলে 3x প্লাস 3y, আর এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে হচ্ছে -5y। এখানে বলো তো কি লসাগু হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 5x, আর এক্স দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে, তাহলে -2x -2y। ঠিক আছে, বা দেখো ডিওয়াই ডিএক্স, এখানে লক্ষ্য করে দেখি আমরা কি আছে, এক্স প্লাস ওয়াই দিয়ে কেটে যাচ্ছে, 3x এখানটা লবটা হয়ে যাচ্ছে 3x, আর 3y থেকে 5y বাদ দিলে হয়ে যাচ্ছে 2y ডিভাইডেড বাই কত ওয়াই, ইকুয়াল টু দেখো এখানে 5x থেকে 2x বাদ দিলে হয়ে যাচ্ছে কত 3x মাইনাস কত 2y। ঠিক আছে, বাই কত x। এখন লক্ষ্য করে দেখো এই যে ব্র্যাকেটটি, এই ব্র্যাকেটটিও কিন্তু কেটে যাচ্ছে, তার মানে তোমার যে ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স এর মান চলে আসছে, ওয়াইটি যদি এদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটি কত হয়ে গেল, ওয়াই বাই এক্স। তার মানে তোমার এখানে যে সি এর অপশনটি আছে, সি এর অপশনটি রাইট হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এগুলোকে খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।